ইল্লাল্লাহ জিকির জায়েজ আছে কিনা, যদি তাকে তাহলে আমাকে বুঝিয়ে দিন। আছে হাদিসে আল্লাহ রাসূল বলেছিলেন, হারাম শরীফের ভিতরের কোন গাছ কাটবা না। রাসূল বলেছিলেন হারাম শরীফের ভিতরে কোন গাছ কাটবা না। সর্বপ্রকার উদ্ভিদ কর্তন করা হারাম শরীফের ভিতরে নিষিদ্ধ করা হইল। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইল্লাল ইজকির ইয়া রাসূলুল্লাহ, ইজকির নামক একটা গাছ আছে, এই গাছটার অনুমতি দিয়া দেন হে আল্লাহর রাসূল। এখানে ইল্লাল ইজকির যে বলছেন, ইজকির নামের গাছ কাটার পারমিশন যে পাইছেন, কোন গাছ কাটবা না কথাটা উজ্জ্বল একটা কইছেন, পরিষ্কার হয়ে গেল। আরবি সাহিত্য মতে, আরবি গ্রামার মতে আগের কথা যদি অন্তরে থাকে তাইলে আগের কথাটা মুখে উচ্চারণ না কইরা পরে ইল্লাল্লাহ কইলে কোনো দোষ নাই। لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله إلا 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 الله। একজন সাহাবী তার 10 জন স্ত্রী ছিল, সে আল্লাহর নবীর কাছে এসে বলছে, রাসূলুল্লাহ আমার স্ত্রী 10 জন, জাহেলি যুগে ছিল, এখন আমি ইসলাম গ্রহণ করছি, কি বলবো, কি করবো? আল্লাহর নবী বলছে 4টে রেখে 6টা বাদ দাও। তাহলে কি প্রমাণিত হলো রাসূলুল্লাহর ব্যাখ্যায়? একটা টাইমে কয়টা দেখা যাবে? রাসূলুল্লাহর ব্যাখ্যা 4টা, আর শিয়া ইমাম কোরআন থেকে ব্যাখ্যা করে 9টা প্রমাণ করছে। তো এইরকম ইল্লাল্লাহ জিকিরও ওই ঠিক ওইভাবেই কোরআন থেকে অপব্যাখ্যা করে প্রমাণ করা হচ্ছে। রাসূলুল্লাহ কোনদিন আল্লাহর নবী সাহাবীকে কখনো ইল্লাল্লাহ জিকির প্রবর্তন করেছেন মর্মে একটা দলিল কিয়ামত পর্যন্ত বাপ কবরের থেকে উঠাই এসে দেখাইতে কথা বুঝতে পারছেন? দেখাইতে পারবেন আল্লাহর নবী ইল্লাল্লাহ জিকির প্রবর্তন করেছেন, দেখাইতে পারবেন আবু বকর সিদ্দিক ইল্লাল্লাহ জিকির প্রবর্তন করেছেন, দেখাইতে পারবেন উমর রাদিয়াল্লাহু তাআলা ইল্লাল্লাহ জিকির প্রবর্তন করেছেন, দেখাইতে পারবেন আলী রাদিয়াল্লাহু তাআলা 4 সাহাবা সহ কোন সাহাবী প্রবর্তন করেছেন? কোন আইম্মায়ে মুজতাহিদিন ইমাম আবু হানিফা, শাফি, মালিক, হাম্বলি কেউ ইল্লাল্লাহ জিকির প্রমাণ করেছে? তার শাগিরদেরকে এই নসিহত করছে, এই জিকির করতে বলছে, একটা প্রমাণ দেখা ফিকাহ কিতাব থেকে কেউ দেখাইতে পারে? ওনাদের বুজুর্গ কি কইছে আর অপব্যাখ্যা কোরআনের বলল, আর সাধারণ মানুষ ওইখানে কিছু আছে মুরিদ বলছে ঠিক ঠিক করে ঠেলে উঠছে। কথা বলেন না, এগুলো হচ্ছে সব শয়তানিয়ত। আল্লাহ শয়তানিয়ত থেকে আমাদের সকলকে মানে আল্লাহ ছাড়া কি আগের লা ইলাহা বাদ দিলেন, আর কালেমারে ভাগ করে এক অংশ বাদ দিয়ে আরেক জিকির করেন। আছে আমাদের দেশের লোকেরা আবেগে করে এটা, কিন্তু তাদের কাছে এটা ইলম নাই। কালেমা করতে হবে, তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা। আল্লাহ পাকের এই কালেমাটাকে সততা এবং ইনসাফের দিক থেকে এটা কমপ্লিট। তো সততা লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলাহ আল্লাহ ছাড়া, এটা সত্য কথা। ইল্লাল্লাহর মধ্যে কোনো সত্য কথা নেই, লা ইলাহার মধ্যে কোনো সত্য কথা নেই। দুটো মিলাইলে পরে তাম্মাত কালে এবং এটি জাস্টিস। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটা আল্লাহর প্রতি জাস্টিস করা হচ্ছে। অতএব লা ইলাহা ইল্লাল্লাহ কমপ্লিট করবেন, ওই ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করবেন না। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত করুন। মুহাম্মদ রাসূলুল্লাহ এই বিশ্বাসের অর্থ হলো যে কোন ইবাদতটা কিভাবে করলে আল্লাহ তাআলা আমাদের উপর খুশি হবেন, ইবাদতটা কবুল করবেন, এই তরিকা পদ্ধতিটা একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখব। যেমন আল্লাহ বলেছেন সিজদা করতে, আমরা যে কোনো ভাবে সিজদা করে দিলাম এমন নয়। সিজদাটা কেমন হবে, নাকটা কেমন থাকবে, কপাল কেমন, হাত কেমন থাকবে, সবকিছু নবীজি থেকে শিখতে হবে। সিজদা হলেই হলো না। তো এই জন্য জিকিরটাও নবীজি থেকে শেখা উচিত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীগণ, তাবেঈনগণ, তাবেঈনগণ 1000 বছর পর্যন্ত কোনো মুসলমান ইল্লাল্লাহ জিকির করেননি। তারা লা ইলাহা ইল্লাল্লাহু জিকির করেছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সর্বোত্তম জিকির বলেছেন। লা ইলাহা ইল্লাল্লাহু একবার উচ্চারণ করলে আল্লাহ তাআলা অগণিত সওয়াব দান করেন, জান্নাতে বাগান বানিয়ে রাখেন, বাড়ি বানিয়ে রাখেন, এই সকল সহিহ হাদিসে আসছে। তা আমরা কেন সেই সুন্দর কালেমাটা, আর সবচেয়ে মজার হলো আরবি ভাষার অনেক কঠিন উচ্চারণ আছে, লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে কোনো হারফে হালকি নেই, উচ্চারণ কঠিন, জিম বলে সা নেই, জাল নেই। এত সহজ একটা বাক্য আল্লাহ তাআলা দিয়েছেন যেটা সব দেশের সব ভাষার মানুষ সহজে উচ্চারণ করতে পারে এবং এতে অনেক বেশি সওয়াব পাওয়া যায়। এটাকে অর্ধেক ভেঙে আমরা কেন করব?
অতীত যুগে অর্থাৎ 200-300 বছর আগে কোন কোন বুজুর্গ মুরিদের সাময়িক মনোযোগের জন্য তারা এটা প্রেসক্রাইব করছিলেন, দিছিলেন। আমরা মনে করি তারা তাদের একটা ওজর ছিল। কিন্তু আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বাইরে এইগুলোকে মনে করি, এইগুলো না হলে আমাদের বোধহয় কলবটা সাফ হবে না, তাহলে আমরা মূলত ইয়াকিন করলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মতো চলে আমরা কলবটা পুরো সাফ করতে পারবো না। এটা কিন্তু ভাই ভালো চিন্তা না। এজন্য আমরা বিতর্ক ঝগড়া বাদ দিয়ে জায়েজ আছে, আরবি ব্যাকরণে জায়েজ আছে, আরবি ব্যাকরণ দিয়ে তো আমরা ইসলাম শিখবো না। আরবি ব্যাকরণ দিয়ে কিন্তু আকবার 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 জিকির করা যায়। কারণ আর কোরআনেও আছে যে আরবি বাক্য জুমলা ইসমিয়া তার মুক্তাদা অর্থাৎ সাবজেক্টটাকে ড্রপ করে দিয়ে শুধু খবরকে বলা যায়। আমরা যদি আরবি ব্যাকরণ দিয়ে আল্লাহর জিকির শিখবো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জন্য আসছিলেন? তিনি তো আমাদেরকে ইবাদত শেখাতেই আসছিলেন। এই জন্য যে ভাইরা ইল্লাল্লাহ জিকির করেন তাদের অনুরোধ করব যে হ্যাঁ, অনেক পীর বুজুর্গ করেছেন, তাদের আমরা শ্রদ্ধা করি, তবে আমরা পীর বুজুর্গদের শ্রদ্ধা করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করব। এটা ভালো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রদ্ধা করব, পীর বুজুর্গদের অনুসরণ করব? কোনটা ভালো মনে করেন আপনারা? আমি মনে করি যে পীর বুজুর্গ আলেম ওলামা সবাইকে আমরা শ্রদ্ধা করব, তাদের জন্য দোয়া করব, কিন্তু যেখানে তাদের কোনো কর্ম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যতিক্রম হবে, আমাদের সামনে দুটো অপশন, হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটাকে ব্যাখ্যা করে দূরে রেখে এদেরটা অনুসরণ করব, অথবা এদেরটাকে ব্যাখ্যা করে এদের মর্যাদা রেখে নবীজিরটা অনুসরণ করব। আমার কাছে এটাই ভালো মনে হয়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক। যতগুলি পীরেরা আছে, আশা করি আজকালকার জামানায় অধিকাংশই হচ্ছে বা সবগুলি হচ্ছে আউলিয়া ও শয়তান, শয়তানের ওলি যারা বিদাতি জিকির করে। সুন্নতি জিকির হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি আযীম, সকালের জিকির, বিকালের জিকির, নামাজের পরে জিকির আজকার। আর বেদাতীদের কিতাবে আছে, সুফিদের কিতাবে যে জনসাধারণের জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর ওর চাইতে একটু স্পেশাল খাস লোকের হচ্ছে জিকির ইল্লাল্লাহ, আর খাওয়াসুল খাসের জিকির হচ্ছে, আরবি ভাষা বলছি তাতে, খাওয়াসুল খাসের জিকির হচ্ছে আল্লাহু আল্লাহু, আর আখাসুল খাওয়াস যদি হয় তাহলে হু হু হু। এগুলি সব গুমরাহি, পথভ্রষ্টতা। এই পথভ্রষ্টতা লিপ্ত আছে সুফিবাদী বিশ্বাসীরা। আর কোরআন সুন্নাহর অনুসারীরা জিকির বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ তাসবিহ পাঠ করছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার সমস্ত প্রশংসা, আল্লাহু আকবার, আল্লাহ তুমি সবচাইতে বড়, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তোমার ক্ষমতা আর কুওয়াত ছাড়া আর কারো ক্ষমতা নেই আল্লাহ, আল্লাহ তুমি ক্ষমতা না দিলে আমার কোনো ক্ষমতা নেই আল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এইভাবে যত জিকির আজকার কোরআন এবং হাদিসে রয়েছে এক কথায় সেগুলি করবেন। আর জিকির করতে করতে জ্ঞান হারিয়ে যাওয়া, এগুলো বিদাতির লক্ষণ। হ্যাঁ, ওয়াজদ হওয়া, হাল হওয়া, বুঝতে পারছেন, মজনুন হয়ে যাওয়া, এইসব হচ্ছে বিদাতিদের লক্ষণ। এগুলি সাহাবায়ে কেরামের হয়নি, তারা উত্তম জিকিরকারী ছিলেন। হ্যাঁ, সর্বোত্তম জিকিরকারী ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন, তাদের এইসব বিদাতি হাল ওয়াজদ এসব হয়নি। সুতরাং হাল ওয়াজদের কথা, এইসব কথাবার্তা যারা বলে তারা আসলে গোমরা পথভ্রষ্ট আউলিয়া ও শয়তান। আমি এই ইতিকাদ রাখি এবং এই আল্লাহ পাকের কাছে দোয়া করি যে আমি আমার এই বিশ্বাসে যেন ভুল পথে না থাকি। আল্লাহ যেন আমাদেরকে সিরাতে মুস্তাকিম দান করেন, আল্লাহ পাক আমাকে সহি কথা বুঝার এবং তার তাবলীগ প্রচার করার জন্য তৌফিক দান করেন।